বিশ্বের বিমান ছিনতাই এবং একই সঙ্গে মানবতার ইতিহাসে অবিস্মরণীয় ঘটনাটি ঘটেছিল 1971 সালের 3 ডিসেম্বর ফ্রান্সে। সেদিন একজন ছিনতাইকারী হয়ে উঠেছিলেন বীর মুক্তিযোদ্ধা। সেদিনের সেই দুঃসাহসী ঘটনা প্রমাণ করে 71 শুধু বাঙালির যুদ্ধ হয়ে থাকেনি, বরং তা হয়ে উঠেছিল বিশ্ব মানবতার এক অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষায় অবিস্মরণীয় নজির সৃষ্টি করেছিলেন এক সাধারণ ফরাসি যুবক জ্যাক ওয়ের। ফরাসি বিমানবন্দরে কি ঘটেছিল সেদিন? সে সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে। জ্যাক ওয়ে সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলেন পাকিস্তানি হানাদার আর তাদের এদেশীয় দোসরদের ভয়ে বাংলাদেশ নামে একটি পরাধীন দরিদ্র দেশের 1 কোটিরও অধিক মানুষ ভারতীয় শরণার্থী শিবিরে খাদ্য ও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে। জ্যাক ওয়ের নিজেকে দমিয়ে রাখতে পারেননি। 1000 মাইল দূরের ভিনদেশী এই ফরাসি যুবক অজানা অচেনা এক পরাধীন বাংলাদেশের মানুষের জন্য তার নিজের জীবন বাজি ধরলেন। ফরাসি বিমানবন্দরে অপেক্ষমান পাকিস্তান এয়ারলাইন্সের 720B উড়োজাহাজটি তখন উড়ার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রী বেশে ঢুকে পড়ার কিছুক্ষণের মধ্যেই ককপিটে ঢুকে পড়েন 38 বছর বয়সী ফরাসি তরুণ জ্যাক ওয়ে। তিনি সরাসরি ককপিটে ঢুকেই পাইলট আর কো পাইলটকে জানালেন বিমানটি ছিনতাই হয়েছে এবং কেবলমাত্র তার দাবি পূরণ করা হলেই বিমানটি রক্ষা পাবে। এই সময় জ্যাক ওয়েরের বুকে ছিল একটি ব্যাগ। সেটি দেখিয়ে তিনি বলেন এটি একটি শক্তিশালী টাইম বোমা। তার দাবি মানা না হলে বোমাটি ফাটিয়ে ফেলা হবে। এতে যাত্রীসহ পুরো বিমান ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানবন্দর সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। নিরাপত্তা কর্মীরা তখন বিমানটিকে চারপাশে ঘিরে ফেলে। তারপর তার দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে রেড ক্রসের কর্মী এবং উড়োজাহাজের টেকনিশিয়ান পরিচয় দিয়ে দুজন ছদ্মবেশী পুলিশ বিমানে ঢুকে পড়ে। তারা কৌশলে জ্যাক ওয়েরকে বিমান থেকে নামিয়ে আনেন। এর পরপরই গ্রেপ্তার করা হয় তাকে। তল্লাশি করে তার বুকের ছোট ব্যাগে বোমার বদলে পাওয়া গেল 2টো ডিকশনারি এবং একটি বাইবেল। ফ্রান্সের প্রচলিত আইনে জ্যাক ওয়েরের বিচার করা হবে বলে ঘোষণা দেওয়া হলো। কিন্তু সে সময় এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা প্রত্যেকে সাক্ষ্য দিলেন জ্যাক ওয়ের যা করেছেন তা মানবতার জন্য করেছেন। কারো ক্ষতি করেননি তিনি, তা করতেও চাননি, সে উদ্দেশ্যও তার ছিল না। তবুও শেষ রক্ষা হলো না। ফরাসি সরকার সেদেশের আইন অনুযায়ী তাকে 5 বছরের কারাদণ্ড দেয়। তবে জ্যাক ওয়েরের দাবি অনুযায়ী ফ্রান্স সরকার বাংলাদেশকে 20 টন মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছিল। জ্যাক ওয়ে ছিলেন একজন নীরব বন্ধু। তিনি ব্যক্তিগত কোনো রাজনৈতিক লাভ ছাড়াই কেবলমাত্র মানবতার টানে এক পরাধীন জাতির জন্যে নিজের জীবনকে বিপন্ন করেছিলেন। জ্যাক ওয়ের মতো বীর আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কেবল একটি ভূখণ্ডের জন্ম নয়, তা ছিল বিশ্বজনীন নৈতিক সংগ্রামের প্রতীক। মাসুদ হাসান, বাংলা টিভি।